হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা হাজির করলাম মাহবুব মিনি কিচেন নতুন একটা রান্না ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব পটল আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করব। আমি প্রথমে পটলটা ভেজে নিব। এখন আমি এদিকে হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আর কিছু লবণ দিয়ে পটল আর আলুটাকে ম্যারিনেট করে গেছি। এখন কড়াইতে কিছুটা তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো ম্যারিনেট করা পটল আর আলু। এখন দিয়ে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে নিব। আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি আবার একটু নাড়া দিয়ে দিব যেন তলিতে লেগে না যায়। তলিতে লেগে গেলে পোড়া লেগে গেলে তরকারির স্বাদটা ভালো আসবে না, পোড়া পোড়া গন্ধ আসবে। তার জন্য আমি কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া দিয়ে দিব। আবারও একটু নাড়াচাড়া দিয়ে দিব। পুরোটা ভাজা শেষ। এখন আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে হালকা বাদামি কালার করে নেব। হালকা বাদামি কালার হয়ে আসলে এখন দিয়ে দেবো হাফ টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হয়ে আসলে এরপর যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে নেড়ে চেড়ে এখন আমি মশলাগুলো অ্যাড করব। এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি আর হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়েছি। আমরা ঝাল একটু বেশি খাই, তার জন্য মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি। আর তোমরা চাইলে একটু মরিচের গুঁড়োটা কম দিতে পারো। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন এগুলো মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন হলুদ মরিচের গন্ধটা মশলা থেকে না আসে। এখন ভালোভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর কিছুক্ষণ পর একটু নেড়ে চেড়ে দেবো যেন তলিতে লেগে না যায়। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। উপরে তেল বেশি উঠলে মনে করবা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পটল আলু ভেজে রাখা। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব যেন সম্পূর্ণ মশলাটা তরকারির সাথে মিশে যায় ভালোভাবে। আমি যেহেতু পটল আলুটা ভেজে নিয়েছি, অতটা ভালোভাবে সিদ্ধ হয় নাই, তার জন্য আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব যেন কষিয়ে নেব, যেন পটল আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমি সামান্য পরিমাণ পানি দিছি। তোমরা বেশি পানি দিলে কিন্তু একবারে তরকারিটা আবার বেশি গলে যাবে, একবারে খিচুড়ি হয়ে যাবে যা বলতে গেলে। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম একটা টমেটো কুচি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখন আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। এই তো দেখো তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে। পানির পরিমাণটা কম ছিল বলে তরকারিটা কিন্তু সিদ্ধ হয়েছে, কিন্তু ভেঙে যায় নাই। আলু আর পটলটা কিন্তু ঠিক রয়েছে। আর পানির পরিমাণটা বেশি হলে কিন্তু পরে আবার ঝোল দিলে আলুটা আর পটলটা একবারে গলে যাবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু আমি ভালোভাবে তরকারিটা কষায় নিছি, ঝোলের পরিমাণটা একটু কমে দিব। এখন নাড়াচাড়া দিয়ে দেবো ভালোভাবে যেন মশলাটা উপরে ভেসে না থাকে, সম্পূর্ণ মশলাটা তরকারির সাথে ভালোভাবে মিশে যায়। আর দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা বড়ো ছিল তার জন্য মাঝখানটা ভেঙে দিয়ে দিয়েছি। এখন আমি নাড়াচাড়া দিয়ে দেবো ভালোভাবে। এখন আমি ঢেকে দিব 15 মিনিটের জন্য। বলক আসা অবধি আমরা অপেক্ষা করি। এই তো তরকারিটা বলক এসে পড়েছে। দেখো বলক আসার পরে কালারটা কত সুন্দর একটা কালার আসছে। এখন আমি একে একে দিয়ে দিব তেলাপিয়া মাছ ভেজে রাখা। আর কার কার পটল আলু দিয়ে তেলাপিয়া মাছটা পছন্দ অবশ্যই সবাই কমেন্টে জানাবা। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল টুটে থেকে থাকে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা, কারণ সবার ভুল টুটি হতেই পারে। এখন আমি মাছ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব যেন মশলার সাথে মিশে যায়, মাছের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। ঢাকা দিয়ে দিব 5 মিনিটের জন্য।
এই তো 5 মিনিট পর ঢাকনা উদাম করেছি। দেখো এখন আমি নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। এটা হলো বিলাতি ধনিয়া পাতা, আমার গাছে বেশি ছিল না, তার জন্য কমিয়ে দিছি। 4-5টা ছিল তো ওটা তুলে এনে টাটকা তরকারিতে দিয়েছি। টাটকা ধনিয়া পাতা দিলে কম দিলেও চলে, অনেক এই বিলাতি ধনিয়া পাতাটা অনেক সুন্দর একটা স্মেল আসে তরকারিতে দিলে। আর আমার শাশুড়ি ধনিয়া পাতাটা খুব পছন্দ করে। এই যে ধনিয়া পাতা দেওয়ার পরে আমি একটু ঢাকা দিয়ে দেবো যেন পাতাটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই তো আমার তরকারির ফাইনাল লুক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবা এবং আমার পাশেই থাকবা। আল্লাহ হাফেজ।